হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে এই টমেটোর থোকাটা করে দেখাবো। এই থোকাটা করার জন্য আমার যে উপকরণগুলো প্রয়োজন হচ্ছে লাল কাপড়, একটা চুড়ি লাগবে গোল মাপ নেওয়ার জন্য, সবুজ উলের সুতা, সবুজ কাপড় আর লাল সুতা, লাল কাটিমের সুতার সুচ। আমি লাল কাপড়টা 2 ভাঁজ করে নিয়েছি এই জায়গায়। 2 ভাঁজ করে নিয়ে চুড়িটা বসায় দিব, বসায় দিয়ে কলম দিয়ে দাগ দিয়ে নিব। কলম দিয়ে সুন্দর করে গোল করে দাগ দিয়ে নেব। আমি যে কালো দাগটা গোল করে দিয়ে নিয়েছি পুরো দাগের উপর দিয়ে সুচ সুতা দিয়ে সেলাই করে নিব। তার আগে আমি এটা স্কোয়ার মাপ দিয়ে কেটে বের করে নিব, সেলাই করতে সুবিধা হবে। আমি এটা হাতে সেলাই করব। এরকম করে আমি 10টা 12টা মতো বানাই নিব একটা থোকা করার জন্য। আমি যে কালো দাগ দিয়ে নিয়েছি দাগের উপর দিয়ে পুরো দাগটার উপর দিয়ে সেলাই করে নেব। আমি এই যে দাগের উপর দিয়ে সেলাই করে নিয়েছি গোল করে। এখন আমি একটু আয় রেখে সাইড থেকে কাপড়টা কেটে নিব। আয় রেখে 4 সাইড থেকে কেটে নিয়ে ঠিক মাঝখানটাতে মার্ক করে নিব, নিয়ে এরকম আধা আধি ভাঁজ করে দেব। মাঝখানে এই মার্ক করে নিয়ে আমি এই জায়গায় দুটো পার্ট কাপড় একটা পার্ট তুলে নেব, মানে দুটো পার্ট দুদিকে তুলে নিয়ে একটা পার্টের কাপড় কেটে নিব মাঝখানে একটু। যতটুকু কাটলে আমরা কাপড়টা উল্টায় ফেলতে পারবো ততটুকু কেটে নিব। এভাবে আমরা পুরো কাপড়টা এই যে ছিদ্র করে কেটে নিয়েছি, এই কাটার এই জায়গা দিয়ে আমি পুরো কাপড়টাকে উল্টাই নিব। এই যে আমি এইভাবে কাপড়টাকে উল্টাই নিয়েছি। কাপড়টা উল্টাই নিয়ে আমি সুন্দর করে এর ভিতরে তুলা ঢোকাই নিব। গাদাইয়ের ভিতর তুলা ঢোকাই নেব, এমন করে তুলা ঢোকাবো যেন জিনিসটা শক্ত না হয় আবার খুব নরম না থাকে। ভালো মতো করে চারদিকে চেপে চেপে তুলা ঢোকাই নেব। আমি এরকম করে তুলা ঢোকাই নিয়েছি। তুলা ঢোকাই নিয়ে আমি এখন এই যে সুতা নিয়ে নিয়েছি, লাল কাটিমের সুতা 4 ভাঁজ করে ঢুকাইছি সুচের মধ্যে। এটা আমি সুতা ঠিক মাঝখানে সুচটা তুলব। ঠিক মাঝখানে সুচটা তুলে আমি এই গোল রাউন্ডকে 8 ভাগে ভাগ করব।
ঠিক এই দিকটা যেদিকে একটু লম্বা টাইপের মনে হচ্ছে ওই দিকটাই আগে ধরবো। টাইট করে গেরা দিয়ে নিব এই জায়গায়। এই জায়গায় একটু আমাদের হাত দিয়ে ধরে রাখতে হবে গিরাটা চেপে, না হলে লুজ হয়ে যাবে। আমি একই জায়গায় সুচ উঠাবো আবার মাছ দিয়ে। ঠিক মাঝামাঝি এই যে আধা আধি করে এটা আবার পুরো গোলটাকে আধা আধি করে ভাগ করে নিলাম। সুচটা ঠিক একই জায়গায় তুলব। আবার এটাকে আমি 4 ভাগ করে ফেলবো। এই 4টা ভাগকে আমি আবার 8 ভাগ করে ফেলবো। ঠিক 4টা ভাগের মাঝামাঝি দিয়ে দিয়ে আমি 8টা ভাগ করে ফেলবো। প্রত্যেকটা সুতা একই মাপে টান দিব। যেহেতু আমি যে এটার সাথে গিরা দিব, আমার সুতাটা নিচে আছে, আমি সুতাটা উপরের দিকে তুলে নিয়ে আসবো। এই জায়গায় একটা যে কোনো একটা সুতার ভিতর দিয়ে জড়াই নিয়ে সুচটা উপরের দিকে তুলে নিয়ে আসবো। তুলে নিয়ে এসে যে ছোট সুতাটার সাথে গিরা দিয়ে দিব। ঠিক মাঝখানে হাত দিয়ে চারদিকে চাপ দিলে এটা একটু ফুলে উঠবে। আমি এর উপরের পাতাটা কেটে নেব।
এটা আমরা 3 ইঞ্চি মাপ দিয়ে স্কোয়ার মাপে কেটে নেব। আমার এটা ছোট টমেটো, আমি এটা 1.5 ইঞ্চি নিয়েছি। প্রথমে যে স্কোয়ার করে কাপড়টা কেটে নিয়েছি, এটা হচ্ছে টমেটোর বুঝে, টমেটো ছোট বড় হলে ছোট বড় করে কেটে নিতে হবে। আমি প্রথমে একটা ভাঁজ দিব, তারপর আরও আর একটা ভাঁজ দিব, ভাঁজ দিয়ে এই যে কোণা থেকে আরও আর একটা ভাঁজ উঠাবো। ভাঁজের পাশ থেকে খোলা পাশের দিকে আমি কেঁচিটা ধরে দুই পাশ থেকে তেরসা করে ধরে কেটে দেব। এই যে এটা আমার একটু বড় হয়ে গেছে, আমি আবার ভাঁজটা ঠিক করে আর একটু ছোট করে কেটে দিব দুপাশ থেকে। এই যে আমি 1.5 হাত মতো সবুজ সুতা বড় সুসের মধ্যে দিয়ে নিয়েছি। আমি এই জায়গায় একটা গিরা দেব, গিরা দিয়ে এই যে পাতার ভিতর দিয়ে তুলে নেব, একদম মাঝখান দিয়ে তুলে আঠা লাগাই দিব। আঠা লাগিয়ে 10-15 মিনিট শুকানোর জন্য রেখে দিব। আমি অনেকগুলো টমেটো তৈরি করে নিয়েছি, এখন আমি টমেটোর থোকা করে দেখাবো। প্রথমে আমি 3টে টমেটো নিয়ে নিব, এই যে একটা একটু বেশি ঝুলাই দিব আর একটা বেশি ঝুলাবো আর দুটো সমান সমান রাখবো। তিনটা সুতা একসাথে ধরে গেরাতে দিব। এবার আমরা বেনি করব। এটা একটু টমেটোগুলো একটু বড় বড়, যার কারণে আমরা হাতটা 6-7 বার মতো ঘোরাবো বেনিতে। ছয়বার 7বার ঘোরাবো আর একটা করে টমেটো এই জায়গা জয়েন্ট করে দেব। এই যে আমি নিচেরগুলো যেরকম সুতা রেখে ঝুলাইছি, এগুলো ঠিক সেরকম সুতা রেখে ঝুলাই দেব। এই জায়গায় আমি আবার আর একটা সুতা দিয়ে দিব, আবার বেনি করব। যেহেতু এই দুটোতে দুটো সুতা হয়ে গেছে, আমি এই একটা সুতার সাথে জয়েন্ট করব।
এই জায়গায় আমি একটা জয়েন্ট করে দেব। এখন আমি একটু হাতটা উঁচু করে ধরে বেনি করব। আবার আমি এই হাতে একটা দিয়ে দিব। আবার এই পাশের হাতে একটা জয়েন্ট করব। এই হাতে দিয়ে এই পাশে দিয়েছি, এবার এই হাতে জয়েন্ট করে দেব। একবার ডান হাতে একটা, একবার বাম হাতে একটা জয়েন্ট করে দেব, ডান হাতের সুতায় বাম হাতের সুতায়। এবার আমি এই হাতে আমি 12টা টমেটো দিয়ে একটা থোকা করছি, একদম লাস্টের এটা জয়েন্ট করে দিলাম। এখন যে বাড়তি সুতা আছে এটা দিয়ে বেনি করে দেব। এটুকু বেনি করে নেব। এদিকে আমরা মোবাইলটা ঝোলানোর জন্য একটা গিরাতে দিব। বাড়তি সুতাটা কেটে দেব।
তৈরি হয়ে গেল আমাদের টমেটোর থোকা।